চারজন হল কেন্দ্রে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং জহুরুল হক কেন্দ্রে আছেন শবনম নিবিড়। শুরুতে যাচ্ছি সামিয়ার কাছে। কার্জন হলের সামনে এবং এই ভোট কেন্দ্রতে আমরা দেখছি বেশ উৎসবের সাথে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই হলে আসছেন, ভোট কেন্দ্রে আসছেন এবং এখানে কিন্তু নিজেদের এই মুহূর্তে আছি কার্জন হলের সামনে এবং এই ভোট কেন্দ্রতে আমরা দেখছি বেশ উৎসবের সাথেই কিন্তু আসলে শিক্ষার্থীরা এই হলে আসছেন, ভোট কেন্দ্রে আসছেন এবং এখানে কিন্তু তাদের নিজেদের পছন্দের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে কিন্তু আসলে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। আমরা আসলে দেখছি যে এই যে লাইনটি আছে বেশ সুদীর্ঘ, শেষ পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আসলে এখন পর্যন্ত এই হলটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা দেখতে পাইনি এবং এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ তৎপর। আমরা দেখেছি এই হলের মধ্যেই কিন্তু আসলে অর্থাৎ এই কার্জন হলের ভেতরেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছেন এবং তারা নিশ্চিত করছে কোনো শিক্ষার্থী যাতে কোনো ধরনের আসলে অপারগতার চেষ্টা কোনো ধরনের বিরূপ কাজের চেষ্টা যাতে না করে। আমরা দেখছি এখানে তাদের শেষ মুহূর্ত কিন্তু কিছু কিছু প্রার্থী তাদের যে ব্যালট নং রয়েছে সেই ব্যালট নংকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদের কাছে শেষ মুহূর্তে আসলে তারা তাদের ব্যালটটি ধরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি যে এইখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে আসলে কোনো দল মত বিভেদ ভুলেই কিন্তু তারা আসলে এই ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছেন এবং নিজেদের যে অবস্থান সেটি নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের দ্বার প্রান্তে কিন্তু পৌঁছাচ্ছে এবং শিক্ষার্থীরা বেশ সাদরে কিন্তু সেটি গ্রহণ করছে। আমরা দেখছি নিজেদের পছন্দের প্রার্থীকে যেমন ভোট দেওয়ার তাদের একটি চেষ্টা রয়েছে, পাশাপাশি অন্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরকেও কিন্তু তারা আসলে সাগরে আমন্ত্রণ জানাচ্ছেন তাদের যেই ব্যালট পেপারটি রয়েছে সেটি দেখার জন্য। তো আমরা আসলে জানাচ্ছিলাম কার্জন হল থেকে আসলে এই হলের ডাকসু নির্বাচন যেটি বহু প্রতীক্ষিত, সেই নির্বাচনে এই কার্জন হলের পরিস্থিতি। আমরা এখন চলে যাব মহসিন হলের সামনে আছেন নিবিড়, তার কাছ থেকে আমরা জানতে চাবো যে তিনি আসলে তার ওই কেন্দ্রটির ভোটের অবস্থাটা কি, ভোটারদের অবস্থা কি। চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু 2025। সকাল 8টা থেকে নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচন চলবে, ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এখন বর্তমানে আমি আছি হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে। আমি আসলে একদম দুটো কেন্দ্রের মাঝামাঝি অবস্থায় আছি। আমার বিপরীত পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব। এখানে আসলে শিক্ষার্থীরা যারা আছেন তারা সুশৃঙ্খলভাবে লাইন ধরে তাদের যে ভোট রয়েছে সেটি প্রদানের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে নারী ভোটারদের মধ্যে। অনেকেই বলছেন যে এই বছরের যে ডাকসু নির্বাচন আছে এই ডাকসু নির্বাচনে এবারই প্রথম এত নারী ভোটারের আগমন ঘটেছে এবং প্রত্যেকেই ভোট দিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং প্রত্যেকেই খুবই উত্তেজিত, অর্থাৎ খুবই খুশি তারা ভোট প্রদান করতে পেরে এবং তাদের মধ্যে একটি এক্সাইটমেন্টও কাজ করছে। আসলে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা বলছেন কাকে ভোট দেবেন এখনো তারা নির্ধারণ করতে পারেননি, তবে ব্যালট নাম্বার মনে রাখার চেষ্টা করছেন এবং ভোট দিতে চাচ্ছেন। তো ভোট গ্রহণ চলবে আজ বিকেল 4টা পর্যন্ত। ফলাফল বিকেল 4টার পর যখন ভোট গণনা হবে তখন আমরা জানাতে পারবো। তো এই মুহূর্তে হাজী মোহাম্মদ মহসিন হলের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মহসিন হলের সামনে থেকে, তার আগে যুক্ত ছিলাম কার্জন হলে।